প্রিয় ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন কীরকম পরগাছা। একটি গাছ আরেকটি গাছের উপর বসে তার উপর প্রভাব বিস্তার করে তার উপর পুরা শরীরকে শিকড়ে মরে সেখান থেকে সে তার জীবন রক্ষা করছে। এইভাবে আমরা অনেকের উপরে এই গাছগুলি যেমন করে তার শিকড় দ্বারা ওই বড় গাছটিকে আবদ্ধ করে রেখে নিজে সুযোগ সুবিধা মতো সেই আকাশের দিকে রওনা দিচ্ছে, বেঁচে থাকার চেষ্টা করছে। আমরা অনেক মানুষ আছি যারা এইভাবে অন্যর ঘাড়ে চেপে অন্যটা খেয়ে বেঁচে থাকার চেষ্টা করি, বিলাসিতা করার চেষ্টা করি। আসলে তারা সাবধান হয়ে যান, তারা চিন্তা করেন নিজে বেঁচে থাকার জন্য। কারণ আপনি নিজে যদি পরিশ্রম করে নিজের চেষ্টা সাধনার মাধ্যমে যদি আপনি টিকে থাকেন, তাহলেই সেটাই আপনার সার্থকতা। এখন আমি মানলাম উনি এই গাছটার উপরে প্রভাব বিস্তার করে টিকে আছেন, তেমনই কিছু মানুষ একজনের ঘাড়ে চেপে আছেন। এই গাছটাকে যদি এখন কেটে ফেলা হয় তাহলে কিন্তু ওই গাছটা মরে যাবে, ওর কোনো অস্তিত্ব থাকবে না। তেমনি আপনারা যারা অন্যর ঘাড়ে চেপে এই রকম বেঁচে থাকার চেষ্টা করছেন, পরগাছা হয়ে নিজে চেষ্টা সাধনা করে এরকম গাছের মতো বেঁচে আছেন, তাদের বেঁচে থাকা বলে না। তারা নিজের পায়ে দাঁড়ান এবং নিজে কিছু করার চেষ্টা করেন। যেমন অনেকে মাস্তান বলে, অনেকে ছিনতাইকারী বলে, এভাবেই চেষ্টা করে, কিন্তু তাদের জীবনে কোনো নিশ্চয়তা নেই, এই গাছের মতোই। তাই আমি মনে করি সবাই নিজের চেষ্টা, নিজের তাগিদে, নিজের স্বরূপে, নিজের মেধা, নিজের পরিশ্রম দিয়ে নিজের মতো করে বেঁচে থাকার চেষ্টা করেন। এইভাবে পরগাছার মতো বেঁচে থেকে লাভ নেই। বাঘের মতো, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার চেয়ে বাঘের মতো 1 ঘন্টা বেঁচে থাকাও ভালো। বাঘ যেমন বনের সিংহ, যেমন বনের রাজা, বেঁচে থাকে যে কয়দিনই তার মতো করে, আর অন্য রাজারা ভয়ে ভয়ে বেঁচে থাকে। এইভাবে বেঁচে না থেকে আপনারা নিজের চেষ্টা তাগিদে বেঁচে থাকার চেষ্টা করেন, তাহলে নিজের সার্থকতা খুঁজে পাবেন। সবাইকে